Dear students, good morning. Welcome to my class. I am Muhammad Anwarul Haq, lecturer of English Department, Gurudal Government College. I am Muhammad Anwarul Haq, lecturer of English Department, Gurudal Government College. Dear students, how are you? I think you are fine. I am fine too. Now I am taking a class on English first paper. At first I want to discuss marks distribution of English first paper. You see on the board there is two parts. Part 1, scene comprehension. সিন কম্প্রিহেনশনে তোমাদের 60 নাম্বার থাকে। এক নাম্বার প্রশ্নে দুইটা প্রশ্ন, এ চুজ দ্য কারেক্ট আনসার বা এমসিকিউ। এখানে 4টা করে উত্তর দেওয়া থাকবে, তোমরা একটা সিলেক্ট করবে। এখানে 5 নাম্বার। বি কোশ্চেন আনসারস, 5টা প্রশ্ন দেওয়া থাকবে, 5 প্রশ্নে 10 নাম্বার। Number 2, table or flowchart, 10 নম্বর। টেবল সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, ফ্লোচার্টটা আমরা নতুনভাবে শেখাবো। 3 নম্বর সামারি রাইটিং, 10 নম্বর। 4, fill in the blanks with clues, 5 নম্বর। 5, fill in the blanks without clues, 10 নম্বর থাকে। নাম্বার 6, রিঅ্যারেঞ্জমেন্ট, এখানে 10 নম্বর থাকে। এখানে বেশিরভাগ প্রশ্নই তোমাদের পরিচিত, এসএসসি লেভেলেও প্রশ্নগুলো এইভাবেই হতো। পরবর্তীতে পার্ট বি রাইটিং সেকশন, এখানে 40 নম্বর থাকে। নাম্বার 7, প্যারাগ্রাফ, 10 নম্বর। কমপ্লিটিং স্টোরি, 7 নম্বর। ইমেইল অথবা ইনফর্মাল লেটার, 5 নম্বর। নাম্বার 10, গ্রাফ চার্ট, এটাও তোমাদের পরিচিত, 10 নম্বর। মেইন থিম অফ দ্য পোয়েম অর এ স্টোরি, 8 নম্বর। এইভাবে 100 নম্বরের প্রশ্নটা সাজানো হয়। তোমরা শুরুতেই মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে জেনে গেলে। Now I am taking class on English first paper, Unit 5, Lesson 1. You will find it on the page number 55 of your text. If you have a text, you can follow my lecture. The title of the lesson is Food Adulteration Reaches New Height. যে খাদ্যে ভেজাল দেওয়ার বিষয়টি নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে। Before going to the text, I want to say something. How do you read the text or the passage? You have to understand every word and every sentence of the passage. You have to know about the word meaning, synonyms and antonyms. প্রতিটা শব্দ, প্রতিটা সেন্টেন্স বা বাক্য তোমাকে ভালোভাবে বুঝতে হবে এবং প্রতিটা শব্দের অর্থ জানতে হবে, এর সমার্থক শব্দ জানতে হবে, বিপরীত শব্দ জানতে হবে। তুমি যদি ভালোভাবে টেক্সট বা প্যাসেজটা বুঝো, তাহলে একাডেমিক পরীক্ষায় যে বিষয়গুলো আসে এইগুলা তুমি সহজে আনসার করতে পারবে। একাডেমিক পরীক্ষায় দেখা যায় যে চুজ দ্য কারেক্ট আনসার আসে, এটা তুমি প্যাসেজ বুঝলেই পারবে, সাথে সাথে তোমার ওয়ার্ড মিনিংগুলো জানতে হবে, সিনোনিম অ্যান্টোনিম জানতে হবে। কোয়েশ্চেন আনসার ও প্যাসেজ থেকেই তুমি দিতে পারবে, তবে এখানে ডব্লিউএইচ কোয়েশ্চেন সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে এবং কোন প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে এই বিষয়গুলো জানতে হবে। যে প্রশ্নটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে কিভাবে আনসার করতে হয়, প্রশ্নটা যদি পাস্ট টেন্সে থাকে কিভাবে আনসার করতে হয়, এই বিষয়গুলো তোমাদের জানতে হবে।
টেবিল বা ফ্লো চার্ট এটাও প্যাসেজ থেকে আসে। সামারির জন্য আলাদা প্যাসেজ থেকে আসে, এটা বাইরের প্রশ্ন থাকে সাধারণত। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এটাও অনেক সময় বইয়ের প্যাসেজ থেকেই চলে আসে, আবার মাঝে মাঝে বাইরে থেকেও আসে। রিঅ্যারেঞ্জমেন্ট বাইরে থেকেও আসে, আবার প্যাসেজ থেকেও আসে। দ্যাট মিনস if you understand the passage you can answer 30 marks easily out of 60 marks. Another thing is that if you understand the text or passage you will get benefit in your admission test. তোমাদের এইচএসসি পরীক্ষার পরেই বিভিন্ন ভর্তি পরীক্ষা আছে, যেমন মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। ওইসব পরীক্ষাতেও দেখা যায় যে প্যাসেজ রিলেটেড, সিনোনিম অ্যান্টোনিম রিলেটেড, ওয়ার্ড মিনিং রিলেটেড প্রশ্ন আসে। তুমি যদি টেক্সটগুলো ভালোভাবে পড়া থাকে, এটা যে কোনো বিষয় হইতে পারে, ইংরেজি হইতে পারে, ফিজিক্স হইতে পারে, কেমিস্ট্রি হইতে পারে, টেক্সট ভালোভাবে পড়া থাকলেই তোমাদের 90% প্রিপারেশন হয়ে যাবে। এই জন্য টেক্সটটা খুব সুন্দরভাবে ভালোভাবে পড়তে হবে। Now we are going to the text. You can follow. Food adulteration reaches new height. খাদ্যে ভেজাল দেওয়া নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে। In this lesson we find some difficult words. These are adulteration. Adulteration is a noun. Adulteration দ্বারা সাধারণত দূষণ বা ভেজাল করা বোঝায়। পেস্টিসাইড নাউন, কীটনাশক অর্থে ব্যবহৃত হয়। স্যাম্পল নাউন, নমুনা। সার্ভে শব্দটাও নাউন, জরিপ বা পরিদর্শন অর্থে ব্যবহৃত হয়। ব্যান্ড শব্দটা অ্যাডজেক্টিভ, নিষিদ্ধ অর্থে ব্যবহৃত হয়। ফ্যাটাল অ্যাডজেক্টিভ, মারাত্মক অর্থে ব্যবহৃত হয়। সোয়ালো ভার্ব, গিলে ফেলা অর্থে ব্যবহৃত হয়। ইনহেইল ভার্ব, নিঃশ্বাস নেওয়া অর্থে ব্যবহৃত হয়। সেন্সিটিভ অ্যাডজেক্টিভ, সংবেদনশীল অর্থে ব্যবহৃত হয়। When we read the text or passage, we find these words, then you will learn it and write it on your script. You see, in this passage we find some key points. We find the scenario of Dhaka city regarding food adulteration. You know, the food items, basically vegetables, fruits, milk products and other food items are mixed with pesticides. যে ঢাকা শহরের বিভিন্ন বাজারে যে শাকসবজি পাওয়া যায়, ফলমূল পাওয়া যায়, দুগ্ধজাত পণ্য বা অন্যান্য ফুড আইটেম পাওয়া যায়, ওই খাদ্যগুলোতে কীটনাশক মেশানো থাকে। পরবর্তীতে এখানে দেওয়া হয়েছে যে আমরা বাজারে যে বিভিন্ন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পাই, ওগুলোতেও দেখা যায় সীসা জাতীয় পদার্থ, লেড ক্রোমেট পাওয়া যায়। আরও কিছু ফুড প্রোডাক্ট আছে যেখানে ফর্মালডিহাইড মেশানো হয়। এই জিনিসগুলো আমরা এই প্যাসেজে দেখতে পাবো। আর ফুড অ্যাডাল্টারেশন ইজ ডেঞ্জারাস টু আওয়ার হেলথ. It creates different types of diseases like cancer, kidney failure, heart problems, etc. Now we are reading the text. Unsafe levels of pesticides are present in around half of the vegetables and more than a quarter of fruits sold in the capital's markets, a recent survey has found. সাম্প্রতিক একটা জরিপে দেখা গিয়েছে রাজধানীর বাজারগুলোতে যে শাকসবজি এবং ফলমূল পাওয়া যায়, অর্ধেক শাকসবজি এবং 1/4 ফলমূলের মধ্যে কীটনাশক মেশানো থাকে।
A 15-member team of the National Food Safety Laboratory, with support from the Food and Agriculture Organization (FAO), came up with the findings after collecting and testing food samples from the capitals Gulshan, Karwan Bazar and Mohakali markets. একটা প্রতিষ্ঠান ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি, যাদেরকে সহায়তা করেছে আরেকটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, তারা একটা 15 সদস্যের টিম পাঠিয়েছে। আর ওই টিমের সদস্যরা ঢাকা শহরের গুলশান, কারওয়ান বাজার, মহাকালী মার্কেটে ঘুরে বেরিয়েছেন। ওখান থেকে বিভিন্ন ফুড স্যাম্পলস জোগাড় করে পরীক্ষা নিরীক্ষা করেছেন। তারা এই তথ্যগুলো দিয়েছেন যে ঢাকা শহরে শাকসবজি এবং ফলমূলে কীটনাশক মেশানো থাকে। The survey report, a copy of which was acquired by the Dhaka Tribune, read that nearly 40% of 82 samples of milk products, fish, fruits and vegetables contained banned pesticides such as DDT, aldrin, chlordine and heptachlor. জরিপের রিপোর্ট বা গবেষণার রিপোর্ট, যা ঢাকা ট্রিবিউন নামের একটা পত্রিকায় প্রকাশিত হয়েছে, ওইখানে লেখা হয়েছে যে 82 ধরনের দুগ্ধজাত পণ্য, মাছ, ফলমূল, শাকসবজি এগুলো পরীক্ষা করে দেখা গিয়েছে যে শতকরা 40 ভাগের মধ্যে বিভিন্ন নিষিদ্ধ কীটনাশক মেশানো। কীটনাশকগুলোর নাম দেওয়া হয়েছে এখানে DDT, aldrin, chlordine and heptachlor. The amounts of pesticide in these samples were found to be 3 to 20 times greater than the limits set by the European Union. এই ফুড আইটেম বা খাবারগুলোতে যে কীটনাশক ব্যবহার করা হয়েছে তা ইউরোপিয়ান ইউনিয়ন যে মাত্রা নির্ধারণ করে দিয়েছে, ভেজালের মাত্রা এর চেয়ে 3 থেকে 20 গুণ বেশি। Around 50% vegetables and 35% fruits were found to be contaminated with unsafe level of pesticides. শতকরা 50 ভাগ শাকসবজি এবং 35 ভাগ ফলের মধ্যে অনিরাপদ মাত্রার কীটনাশক পাওয়া গিয়েছে। Analyzing more than 30 samples of turmeric powder, branded, packaged and open, the team also found that nearly 30% of the samples contain traces of lead chromate, which can be fatal if swallowed or inhaled. 30 ধরনের হলুদের গুঁড়া পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এর মধ্যে প্যাকেটজাত আছে, খোলা বাজারের আছে, যে শতকরা 30 ভাগ নমুনার মধ্যে সীসা জাতীয় একটা পদার্থ লেড ক্রোমেট পাওয়া গিয়েছে, যা কেউ যদি গিলে ফেলে বা নিঃশ্বাসের সাথে নেয় স্বাস্থ্যের জন্য খুব ঝুঁকিপূর্ণ। These samples also contained lead at 20 to 50 times above the safety limit of 2.5 parts per million set by the Bangladesh Standard Testing Institute. বাংলাদেশের খাদ্যের মান নিশ্চয়তা করার জন্য একটা প্রতিষ্ঠান আছে, আমরা জানি BSTI। ইটস এলাবোরেশন ইজ বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। তারা ভেজালের মাত্রা যা নির্ধারণ করেছে এর চেয়ে 20 থেকে 50 গুণ বেশি সীসা এই খাদ্য উপাদানগুলোতে পাওয়া যায়। Arsenic and chromium above safety limits were detected in a total of 5 out of 13 rice samples. 13 ধরনের চাউল পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 5 ধরনের চাউলে আর্সেনিক এবং ক্রোমিয়াম ধাতব পদার্থ পাওয়া গিয়েছে। Using a sensitive high performance liquid chromatography method developed by the Food Safety Lab, 66 samples were analyzed for the presence of formaldehyde. ফুড সেফটি ল্যাব একটা প্রতিষ্ঠান, তারা বিশেষ ধরনের পরীক্ষার মাধ্যমে, যে পরীক্ষার নাম হলো হাই পারফরমেন্স লিকুইড ক্রোমেটোগ্রাফি, বিশেষ ধরনের রঞ্জক পদার্থের মাধ্যমে এই পরীক্ষাটা করা হয়, যে দেখা গেছে 66 ধরনের খাদ্য উপাদানে ফর্মালডিহাইডের উপস্থিতি পাওয়া গিয়েছে। Adulteration was thereby detected in samples of coriander, mango and fresh shrimps.
কোরিয়ান্ডার, ধনেপাতা, ম্যাঙ্গো, আম, এমনকি চিংড়ি মাছের মধ্যেও ভেজাল বা দূষণ পাওয়া গিয়েছে। The tests indicated that poultry feed in the country had also been contaminated, as samples of chicken and fish contained traces of antibiotics. পরীক্ষায় আরও দেখা গিয়েছে যে মুরগির বাচ্চা, এরপরে মাছ, এখানে জীবাণুনাশকের উপস্থিতি পাওয়া গিয়েছে, অ্যান্টিবায়োটিক। হাই মাইক্রোবায়াল পপুলেশন were found in several samples of pasteurized milk, indicating poor processing procedures by the manufacturers. পাস্তুরিত দুধ যেগুলো আমরা দোকানে বিক্রি করতে দেখি, ওই পাস্তুরিত দুধের মধ্যেও জীবাণু পাওয়া গিয়েছে প্রক্রিয়াজাতকরণের ত্রুটির কারণে। Samples of cucumber and street foods also showed high microbial populations, suggesting widespread contamination in the water supply. রাস্তায় যে শসা বিক্রি করা হয়, রাস্তায় খাবার বিক্রি করা হয়, এগুলোতেও জীবাণুর উপস্থিতি পাওয়া গিয়েছে। বিশেষ করে ঢাকা শহরের যে সরবরাহকৃত পানি, ওয়াটার সাপ্লাই, ওখানেও জীবাণু পাওয়া গিয়েছে। The director of Institute of Public Health told the Dhaka Tribune that the survey report has been submitted to the Health Ministry. Further tests of different products were being carried out at the Food Safety Lab. স্বাস্থ্য সেবার যে পরিচালক, তিনি ঢাকা ট্রিবিউন নিউজ পেপারকে বলেছে যে এই সার্ভে রিপোর্ট বা জরিপের যে প্রতিবেদনটা, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, আর ফুড সেফটি ল্যাব আরও পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। A former Director General of the Health Services and Senior National Advisor of the FAO said the findings were shocking for the whole nation. স্বাস্থ্য সেবার সাবেক মহাপরিচালক এবং FAO ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের জাতীয় পরামর্শক, তিনি বলেছেন এই প্রাপ্ত তথ্যগুলা পুরো জাতির জন্যই খুব দুঃখজনক, কষ্টকর। He added that instead of focusing only on the end products, the issue should be addressed at the root level, pointing out that there were 4 steps in the production process: farmer, transport, wholesale, and retail trader. He said better monitoring and supervision were mandatory for stopping food adulteration. তিনি একটা চূড়ান্ত দ্রব্যকে বিবেচনা করার আগে পুরো প্রক্রিয়াতে যারা জড়িত সবাইকেই মনিটর করা বা পর্যবেক্ষণ করার কথা বলেছেন। যেমন একটা খাবার যখন আমরা বাজারে পাই, এর আগে এটা কৃষকের হাতে থাকে, তারপরে যানবাহনের মাধ্যমে আসে, পাইকারি বিক্রেতাদের কাছে আসে, এরপরে দেখা যায় খুচরা বিক্রেতার কাছে আসে। 4টা স্তর আছে, প্রত্যেকটা স্তরেই মনিটরিং, পর্যবেক্ষণ দরকার, সুপারভিশন দরকার। Adulterated food products are reportedly the cause behind thousands of people suffering from fatal diseases like cancer, kidney failure, and heart problems. ভেজাল খাদ্য গ্রহণ করার কারণে হাজার হাজার মানুষ বিভিন্ন ধরনের রোগে ভুগছে, বিশেষ করে ক্যান্সার, কিডনি ফেইলিউর, হার্ট প্রবলেম ইত্যাদি। Health specialists told the Dhaka Tribune that the Ministry of Food had enacted a Food Safety Act but was yet to prepare the necessary rules. স্বাস্থ্য বিশেষজ্ঞরা ঢাকা ট্রিবিউন সংবাদপত্রকে বলেছেন যে খাদ্য মন্ত্রণালয় খাদ্য নিরাপত্তা আইন তৈরি করতে যাচ্ছে, তবে এর বিধিগুলা বা নিয়মগুলো এখনো পুরোপুরি তৈরি হয়নি। As the issue of food safety was also linked to 14 other ministries, a coordinated agency should take responsibility of ensuring safety in food products, they added. যেহেতু খাদ্য নিরাপত্তার বিষয়টা আরও 14টা মন্ত্রণালয়ের সাথে জড়িত, এই জন্য একটা সমন্বিত সংস্থার মতো তৈরি করার দরকার, যারা খাদ্যের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। আজকের লেসন এই পর্যন্তই। তোমরা একটা প্যাসেজকে বারবার পড়বা, আর তোমাদের জন্য একটা সুবিধা হলো যে সিন কম্প্রিহেনশন সবসময় বই থেকেই কম্প্রিহেনশনটা আসবে, বাইরে থেকে আসবে না। প্যাসেজটা তোমাদের টেক্সট বই থেকে আসবে, বাইরে থেকে আসবে না। এই জন্য তুমি যদি টেক্সট বইটা ভালোভাবে পড়ো,
তাহলেই তোমার ফার্স্ট পেপার অনেকটা ভালোভাবে পড়া হয়ে যাবে। আর বারবার পড়তে হবে, হ্যাঁ, পড়ার বিকল্প নাই। আর এখন যে ইন্টারমিডিয়েটের সময়টা, এখানে পড়াশোনার দিকেই তোমাদের সবচেয়ে বেশি মনোযোগ রাখতে হবে। হ্যাঁ, পড়াশোনার যত রেকর্ড আছে, নিজের রেকর্ড নিজেকেই ভাঙতে হবে। 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা দিনের মধ্যে যত বেশি পড়তে পারো, হ্যাঁ, পড়াশোনার কোনো বিকল্প নাই, বেশি বেশি পড়তে হবে। আরেকটা বিষয় আমি হাইলাইট করতে চাই যে উই আর দ্য বেস্ট অফ ক্রিয়েশনস, যে মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব, হ্যাঁ, আশরাফুল মাখলুকাত। আর তোমাদের যে বয়স, এই বয়সটা হলো ভালো অভ্যাস গঠনের সময়। তোমাদেরকে ভালো অভ্যাসগুলো গঠন করতে হবে, যেমন সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, মানুষের সাথে ভালো আচরণ করা, খারাপ আচরণ না করা, এরপরে মানুষের সাথে লেনদেন ঠিক রাখা, সুন্দরভাবে কথা বলা, মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের উপকার করা, এই ধরনের ভালো অভ্যাসগুলো তোমাদের মধ্যে তৈরি করতে হবে। আর এই ভালো অভ্যাসগুলো তোমাদের সারা জীবন নিজের সাথে থাকবে। আরেকটা বিষয় যে খারাপ অভ্যাস বর্জন করতে হবে। বিশেষ করে আমাদেরকে সরকারিভাবে বলা হয়েছে যে 2টা খারাপ অভ্যাসের ব্যাপারে হাইলাইট করার জন্য, যে একটা হলো স্মোকিং, ধূমপান, আর একটা হলো ড্রাগ এডিকশন, হ্যাঁ, মাদকদ্রব্যের ব্যবহার। হ্যাঁ, তোমরা জানো যে স্মোকিং কজেস ক্যান্সার অ্যান্ড ডেথ, হ্যাঁ, যে ধূমপান ক্যান্সার তৈরি করে, মৃত্যু ঘটায়। এই জন্য ধূমপান থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আর ড্রাগ এডিকশনের ব্যাপারে বলা যায় যে মানুষ যখন ড্রাগ এডিক্টেড হয়, মাদকদ্রব্য গ্রহণ করে, তখন তার ব্রেইন ড্যামেজ হয়ে যায়, মস্তিষ্কের বিকৃতি ঘটে, নেশাগ্রস্ত হয়ে যায়, হ্যাঁ, ভালো মন্দ এতটা বুঝে না, পাগলের মতো হয়ে যায়। এরপরে শরীরের যে ইন্টারনাল ফাংশনগুলো আছে, শরীরের ভিতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, যেমন হ্যাঁ, ফুসফুস আছে, কিডনি আছে, হার্ট আছে, এগুলো আস্তে আস্তে নষ্ট হইতে থাকে। আর যারা ড্রাগ এডিক্ট, এরা সামাজিকভাবেও ঝুঁকিপূর্ণ। এরা দেখা যায় বিভিন্ন ধরনের এই খারাপ কাজের মধ্যে জড়িয়ে পড়ে, হ্যাঁ, যেমন ছিনতাই করে, রাহাজানি, মারামারি, কাটাকাটি, খুন, এই ধরনের বিষয়ে জড়িয়ে পড়ে। এই জন্য অবশ্যই ড্রাগ এডিকশন থেকে বিরত থাকতে হবে, স্মোকিং থেকে বিরত থাকতে হবে, বদ অভ্যাসগুলো থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, সবার মঙ্গল কামনা করি। সবাই ভালোভাবে পড়াশোনা করো। আজকের ক্লাসে পর্যন্ত।